জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা। ঈশ্বরদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেল 5:30টার দিকে পৌর বাস টার্মিনাল থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির খান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক ফরাজি, পৌর সভাপতি মামুনুর রশিদ নান্টু, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চুয়াল, ঈশ্বরদী উপজেলা যুব দলের সদস্য শাহরিয়ার হোসেন শাহান খান সহ অনেকেই। এর আগে স্বেচ্ছাসেবক দলের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃক্ষরোপণ করেন জাকারিয়া পিন্টু ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল ছিল কেন্দ্র ঘোষিত। আজকে বাংলাদেশ থানা পৌরব্যাপী কর্মসূচি, তার আলোকে ঈশ্বরদী পৌর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকের এই বিশাল আয়োজন করেছে। গতকাল সকালে পতাকা উত্তোলন ছিল, জেলায় প্রোগ্রাম ছিল, আজকে গাছ রোপণের মাধ্যম দিয়ে এখান থেকে বিজয় র্যালি বের করবে। এখানে ঈশ্বরদী একটা উর্বর জায়গা। আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মধ্যে ঈশ্বরদী সবচেয়ে শক্তিশালী সংগঠন ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, এরপর বিএনপি। তা আজকে যারা ষড়যন্ত্র করে মেহেদীকে বহিষ্কার করেছে সেটা ফুটেজে সার্বিকভাবে প্রমাণিত হয়েছে। এটা ভুল বোঝায়, ষড়যন্ত্রমূলক। তা আজকের এই বিজয় মিছিল শেষে সবার দাবি থাকবে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি সংগঠনের স্বার্থে জেলা কেন্দ্র কমিটিকে অনুরোধ করব, এবং সর্বোপরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের পথদ্রষ্টা, উনি এই বহিষ্কারাদেশ উদ্ধ করবে, এটা আমার বিশ্বাস, এবং এটা অতি সত্তরই হবে, এটা আমি বিশ্বাস।